প্রিয় মানুষের সব কিছুই যদি প্রিয় না হয়, তাহলে সে তোমার কেমন প্রিয় মানুষ হলো? যাকে তুমি ভালোবাসো তার সবটা জেনে বুঝে ভালোবাসতে হবে। ভালোবাসার মধ্যে উঁচু নিচু, কালো ফর্সা, যোগ্য অযোগ্য এমন কোনো ব্যাপার থাকে না। ভালোবাসা পারফেক্ট দেখে হয় না, ভালোবেসে পারফেক্ট বানিয়ে নিতে হয়। যে সমস্ত মেয়েরা বরের যোগ্যতা খুঁজে, অ্যাকচুয়ালি তাদের আমি মেয়ে বলতে পারি না। তারা মেয়ে হয়ে জন্ম নিয়েছে ঠিকই, তবে তাদের পার্মানেন্ট একটা নাম রয়েছে, লোভী। আর লোভ মানুষকে ধ্বংস করে দেয়। শেষের কথাটা জেমিনের মুখপানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে জাংকুক। জেমিন দাঁতে দাঁত চেপে সবটা মন দিয়ে শোনে। চারিপাশে তাকিয়ে আছে, সকলের মনোভাব বোঝার চেষ্টা করে। জাংকুকের কথায় সকলেই ইমোশনাল হয়ে গিয়েছে। বেশ বুঝতে পারে মেয়ে সম্পর্কে দারুণ এক অসম্মানীয় উপস্থাপন। মেনে নেওয়া যায়? একদমই না। তাই মৃদু হেসে দুপা এগিয়ে সাবলীল ভাষায় বলে, একদম ঠিক বলেছেন ভাইয়া, তবে একটু ভুল বলেছেন। আপনার থেকে ভুলটাই আশা করেছিলাম আমি। তবে ব্যাপার না, আমি ভুলটা ধরিয়ে দিচ্ছি। এরই মধ্যে জেমিনের মামি বলে উঠল, তুই কথা কস কেন? জাংকুকের কথা শুনতে দে আগে। এখনকার মেয়েরা এমনই, তারা যে। জেমিন তার মামিকে থামিয়ে বলে, ওনার কথা কোনো যুক্তি নেই। আমার কথা শোনা মজা পাবে। ইন্টারেস্টিং একটা কাপুরুষের গল্প শোনাবো, ধারণা বদলে যাবে, প্রমিস করছি। চোখ দুটো জ্বলে ওঠে জাংকুকের। গোল আলুর মতো বড় বড় নয়নে তাকায় জেমিনের মুখপানে। সাহস কত বড়, কাপুরুষ বলো। দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে জাংকুক। শুকনো ঢোক গিলে আবার এদের মধ্যে একটা যুদ্ধ লেগে যাবে। মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তার বাবা। প্রতিটা মেয়েই বাবা ভক্ত। বাবার মুখের উপর কথা বলার সাহস তাদের হয় না, কারণ তারা বাবাকে অসম্ভব ভালোবাসে। আর কোনো মেয়েকে ভালোবাসার আগে তার বাবার কাছে নিজেকে সুপারস্টার প্রমাণ করা জরুরি। বাবারা অলওয়েজ চায় মেয়েকে কোনো ভালো ছেলের হাতে তুলে দিতে, সিগারেট খোর উগ্র বদমেজাজি গুন্ডার হাতে নয়। তো একটা গুন্ডা যদি একজন সৎ বাবার মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে, অবশ্যই গুন্ডাটি ভুল করেছে। এটার দায় নিশ্চয়ই মেয়েটি কিংবা তার বাবা নিবে না। বিয়ে করেছে ঠিক আছে, মাথা নিচু করে নিজের ভুল স্বীকার করে একটু বুঝিয়ে কথা বলা কি যায় না? কিন্তু না, উগ্র বদমেজাজি ছেলেটা তার মেজাজ বজায় রাখতে বাজে বিহেভিয়ার করে ফেলে শ্বশুরের সাথে। তো তখন শ্বশুরের মনে প্রশ্ন জাগবে না, ছেলেটির কি যোগ্যতা আছে? ইটস নর্মাল। মানুষকে আমরা যেরকম সম্মান দিব, তারাও আমাদের ঠিক সেরকম সম্মান ফেরত দিবে। এবার মিস্টার জিওন জাংকুক ভাইয়া, আপনিই বলুন, মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে চাওয়াটা কি ধরনের লোভ? জাংকুক দাঁড়িয়ে পড়ে, জেমিনের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে বিয়ের দিকে তাকায়। বাসায় ফিরবো চল। আমার প্রশ্নের জবাব দিয়ে যান। কাওয়ার্ডের মতো পালাচ্ছেন কেন? বাকিরা সবাই তাকিয়ে আছে জেমিন আর জাংকুকের দিকে। তাদের মাথায় ধরছে না জেমিন আর জাংকুকের মধ্যে সম্পর্কটা এমন ব্যবহার বা কেন করছে। জাংকুক কয়েক পা এগিয়ে একদম জেমিনের মুখোমুখি দাঁড়ায়। শান্ত নয়নে জেমিনকে পর্যবেক্ষণ করে সাবলীল ভাষায় জবাব দেয়, ছেলেটি বাহিরের যাওয়ার ডেট এগিয়ে এসেছিল। ক্যারিয়ার এবং পছন্দের মানুষের দুটোর মধ্যে কোনটার বেশি মূল্য দেবে বুঝতে পারছিল না। শখের নারীর সংস্পর্শে অন্য পুরুষের আগমন মেনে নিতে পারত না। তাই সিদ্ধান্ত নিয়েছিল ওই মেয়েকে বিয়ে করার এবং কিছুদিন একসাথে সংসার করে বাহিরে যাওয়ার, যাতে ছোট্ট পরিটার মনে জাংকুক ছাড়া অন্য কোনো পুরুষের আগমন না ঘটে। তাই জোর করে বিয়ে করেছিলাম এবং নিজের সাথে রাখতে চেয়েছিলাম। পরে তার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবে বলেও ঠিক করেছিলাম। আসলে কি, আমি ইমোশন প্রকাশ করতে পারি না, গুছিয়ে নিজের অনুভূতির বিবরণ দিতে পারি না। শুধু জানি নিজের জিনিসটাকে নিজের কাছে রাখতে, এটাই আমার সমস্যা। বড় বড় পা ফেলে চলে যায় জাংকুক, পিছনে যায় ভি। জেমিন মাথা নিচু করে ফেলে। তাদের সম্পর্ক গোলক ধাঁধায় আটকে পড়েছে। এই ধাঁধা কখনো সমাধান হবে না, আর জাংকুক ও জেমিন একও হবে না।
তার পথ চলা আলাদা। রোজির বিয়ের ডেট এগিয়ে এসেছে। জাঙ্কুক তার বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোম্পানি এগিয়ে নিয়ে যাচ্ছে। ফর্মাল ড্রেস আপে একদম অন্যরকম লাগে জাঙ্কুককে। জেহব শুধু তাকিয়ে থাকে ছেলের পানে। মাঝে মধ্যে মনে মনে নিজেই বলে ওঠে, মাশাআল্লাহ, আমার হীরের টুকরো ছেলে। দীর্ঘদিন বাদে জাঙ্কুক বাহানা ধরেছে মায়ের হাতে খাবে। জেহব ছেলেকে খাইয়ে দিচ্ছে। এরই মধ্যে জাঙ্কুকের খালামণিও চলে আসে। এবার জাঙ্কুকের বিয়েটাও সেরে ফেলতে হবে। থমকে যায় সবাই। খাওয়া থেমে গিয়েছে ইতিমধ্যেই। দৃষ্টি পড়েছে জাঙ্কুকের পানে। ভি বিরক্তি সুরে বলে, খালামণি, তুমি জানোই তো দাভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে। ডিভোর্সও তো হয়ে গেছে। পানি পান করে গ্লাসখানা শব্দ করে টেবিলে রাখে জাঙ্কুক। রোজি মনে মনে প্রে করে তার ভাই যেন অতিরিক্ত হাইপার না হয়ে যায়। রোজির মনোভাবনা বোধহয় বুঝলো জাঙ্কুক। কঠোর চোখ মুখ হঠাৎ শান্ত হয়ে যায়। মুস্কি হেসে বলে, দেখো খালামণি, মেয়ে দেখো। লিজা তো আছেই, মেয়ে দেখার কি প্রয়োজন? নেন্সিও আমায় পছন্দ করে। দু বোনকে বিয়ে করে ফেলি, কি বলো পাপা? জেহব শেষ রুটির টুকরো ছেলের মুখে দিয়ে বলে, নেন্সিকেই আনবো। ভারী মিষ্টি মেয়েটা, আমার সংসার আলো করে ফেলবে। নেন্সিকে জিজ্ঞাসা করো মাম্মাম, বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চা নিতে হবে। বাচ্চার নাম রাখতে হবে নাচুনি। রাজি থাকলে কালকেই কাজে ডাকো। বউ ছাড়া আর থাকা যাচ্ছে না। যাও, একটু দুঃখ ভুলে গিয়েছিলাম। খালামণি আবার হৃদয়ে ব্যথা দিয়ে দিল। আমার ছেলে এত বেহায়া হলো কি করে? সুগা চোখ মুখ কুঁচকে বলে, রোমান্টিক মুভি দেখে। তুমিও দেখবে? রাতে তাহলে দুজন একসাথে দেখবো। জেহব জাঙ্কুকের কান টেনে দিয়ে বলে, এত দুষ্টু কেন তুই? আসলে বউ আসলেই সব দুষ্টুমি বাদ দিয়ে দেব। যাও, টাকলো উকিলের চুষ হয়ে কথা দিলাম। জাঙ্কুক তার কাজগুলো ঘুরে ঘুরে দেখছিল এবং কর্মচারীদের কাজগুলো দেখছিল। তখন একটা মেয়েকে তার নতুন মনে হলো। সবকিছু জিজ্ঞাসাবাদ করলো। অতঃপর সাথে সাথে তাইমিন জাঙ্কুককে নিয়ে সাইডে দাঁড় করায়। মেয়েটাকে ভাবি পাঠিয়েছে। অবাকের অষ্টম পর্যায়ে চলে যায় জাঙ্কুক। জেমিন কি করেছিল একে, আর কেনই বা পাঠালো? তাইমিন ফের বলতে শুরু করে, মেয়েটার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। মেয়েটিকে এবং তার মাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। তখন জেমিনের সাথে ওদের দেখা হয়। তোর বউ ওনাদের ঘটনা শুনে তখনই আমাকে কল করে আমার থেকে তোর বাবার নাম্বার নেয়। তারপর আঙ্কেল ওদের থাকার জায়গা দিয়েছে এবং এখানে চাকরি দিয়েছে। ঠোঁট কামড়ে হাসে জাঙ্কুক। কতদিন হলো তার মায়াবতীকে দেখা হয় না। 14 দিন হয়ে গেল। কলও দেয় না বজ্জাত মেয়েটা। জাঙ্কুক সুযোগ খুঁজছিল কি করে মেয়েটার দেখা পাবে। এবার কোনো ভুল করবে না। একটু প্রাইভেসি পেলেই বাসর সেরে ফেলবে। তারপর প্রেগনেন্ট হয়ে যাবে জেমিন। জিকুক একবার উদরে জায়গা করে নিলে জেমিন আর লাফালাফি করতে পারবে না। তাকে ধরা দিতেই হবে জাঙ্কুকের নিকটে। কালই তুই ওই মেয়েটাকে বিয়ে করবি। মেয়েটা সুন্দর আছে, তোকে চোরের মতো দেখায়। এমনিতেও মেয়ে পাবি না। ভাই, আমি বিয়ে করব না। বোঝার চেষ্টা কর। তোর মেশিন দুর্বল নাকি? ঠিকঠাক সার্ভিস দিতে পারবি না? ডোন্ট ওয়ারি, আমি কলিকাতা হারবালের ব্যবস্থা করছি। কাল তোর বাসর। কোথা থেকে শুরু করবি সেটা ভাব। আর হ্যাঁ, তোর বিয়ে কার সাথে হবে সেটা আমি আর আন্টি ডিসাইড করে নিব। তুই জাস্ট আমার পাখিটাকে খবর দিবি তুই বিয়ে করছিস। আর হ্যাঁ, কাল 2টা বাসর সাজাবি। শালা, তুই জীবনও বাসর করতে পারবি না। এইবার 5000 টাকার ফুল নষ্ট করেছিস। এইবার নষ্ট করব না। ফুলের দাম না ওঠা অবধি দরজা খুলব না। জাঙ্কুক প্রতিজ্ঞা করলো। আজ গাড়ি নিয়ে আসেনি জাঙ্কুক। আসমানটা তারায় ভরপুর। বেশ ভালোই লাগছে জাঙ্কুকের কাছে। সামনেই দেখা যাচ্ছে হাইকোর্ট, আর পাশেই তার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে একটি দোকানের সামনে। মাথায় দুষ্ট বুদ্ধি চাপে। লোকটার সাথে বেয়াদবি করতে ভালোই লাগে। আরএম চা খাচ্ছিল। বড় বড় পা করে সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আরে শ্বশুরমশাই, ভালো আছেন? আমার শাশুড়ি মা ভালো আছে তো? আরএম জবাব দিবে না, তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। কিছু একটা ভেবে বলে ওঠে, শোনো ছেলে, কিছু কথা ছিল। জাঙ্কুক হাসি মুখে বলে, বলুন শ্বশুরমশাই। আমার মেয়ে
আর এম কথা শেষ করার আগেই জাঙ্কুক কপাল কুঁচকে উচ্চস্বরে বলে ওঠে, শ্বশুর মশাই বুড়ো বয়সে আবার মেয়ে হয়েছে আপনার। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। কিন্তু আপনি না আইনের লোক, সরকার যে বড় বড় অক্ষরে লিখে দিয়েছে দুটো সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আর এম হতভম্ব হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক আবারও বলে, সরকারের কথা শুনলেন না? ভারী অন্যায়, আমার সাথে অন্যায় করছেন। আমার আপন বউকে আমায় দিচ্ছেন না। বউ ছাড়া রাত কাটানো কত কষ্ট আপনি তো জানেনই। রোমান্টিক মুভি দেখে আর কতকাল, মুভি বানানোর বয়স এটা। আর এম বিল না দিয়েই সেখান থেকে বিরক্তিতে চলে যায়। জাঙ্কুক নিজ পকেট থেকে ওয়ালেট বের করে 1000 টাকার নোট গুজিয়ে দেয় চাওয়ালার হাতে এবং বলে, আমার শালি হয়েছে, মিষ্টি খেও। জাঙ্কুক গভীর মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছে। এরই মধ্যে জাঙ্কুকের খালামণি বলে ওঠে, ভি, জেমিন মেয়েটার সাথে কথা বলিস? ভি এক পলক ভাইয়ের দিকে তাকায়। জাঙ্কুকের খালাতো ভাই বলে ওঠে, বলে না, আমার সাথে দেখা হয়েছিল। জাঙ্কুকের মনোযোগ ল্যাপটপ থেকে বেরিয়ে গিয়েছে। জেমিন নামটা শোনার পরপরই ওর খালাতো ভাইয়ের সাথে দেখা হয়েছিল শুনে রাগে জল শক্ত করে ফেলে। এখনো চোখ গেড়ে আছে আমার। কি সুন্দর মেয়ে, আমার ঘরে তুলতে পারলে সংসার আলোকিত হতো। কিন্তু তোর ছেলে তো সবটা নষ্ট করে দিল। জেহপের দিকে তাকিয়ে বলল জাঙ্কুকের খালামণি। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে জাঙ্কুক। নেন্সি বলে ওঠে, এখন আবার প্রস্তাব দিতে পারেন তো? জেমিন সিঙ্গেল রয়েছে। কথাখানা বেশ পছন্দ হলো জাঙ্কুকের খালামণির। ছেলের দিকে তাকায়। ছেলে তার মৃদু হাসছে। পর মুহূর্তে জাঙ্কুকের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তোর কোনো আপত্তি আছে জাঙ্কুক? আবার ঝামেলা পাকাবি না তো? জাঙ্কুক ল্যাপটপটা বন্ধ করে দেয়। সে আমার বউ, তাকে ডিভোর্স দেইনি আমি, আর জীবনে দিবও না। তাকে আমি না পেলে খুন করে ফেলবো, তবুও অন্য কারো হতে দিব না। মাইন্ডেড। নিজ বক্তব্য শেষ করে চলে যায় জাঙ্কুক। দেখলি জেহব, তোর ছেলের কথা শুনলি? ভি বিরক্তি স্বরে বলে উঠল, তুমি শুধু তোমার ছেলের জন্য পছন্দ করেছিলে। 4 বছর পেরোলো, ভুলতে পারলে না? আমার দা ভাই 10 বছর হলো তাকে নিয়ে সংসার সাজানোর স্বপ্ন দেখেছে। তাহলে কি করে ভুলবে খালামণি? বুঝে শুনে কথা বলো তুমি। সুমিকে তাইমিন বিয়ে করবে এমন খবর শোনার পরে খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে জেমিন। অনাথ অসহায় মেয়েকে তাইমিন কেন বিয়ে করছে? সে যাই হোক, মেয়েটা এখন জেমিনের দায়িত্বে রয়েছে, তার ভালো মন্দ দেখার অধিকারও। জেমিন মেরুন রঙের শাড়ি পরেছে। বাবার কাছ থেকে পারমিশন নিয়ে মেইন রোডে উঠতেই চোখ পড়ে কালো রঙের BMW ব্র্যান্ডের একখানা গাড়ি দাঁড়িয়ে আছে। রোদের আলোতে কালো রং চিকচিক করছে। জেমিন মনে মনে বলে, আলালের ঘরের দুলালের গাড়িও তো এমন। তখনই গাড়ির কাছ নেমে যায় এবং দৃশ্যমান হয় দুলালের আদলখানা। মনে মনে হাসে জেমিন। মন ঠিক বলেছিল। জাঙ্কুক চোখ হতে সানগ্লাস খুলে গম্ভীর স্বরে বলে ওঠে, বউ, গাড়িতে বসো। জেমিনের হাসি পায়। টুক করে হাসি গেলে দ্রুত পা চালাতে চালাতে জবাব দেয়, সরি ভাইয়া। জেমিন যার তার গাড়িতে ওঠে না। জাঙ্কুক বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে যায়। টুস করে জেমিনকে কোলে তুলে নেয়। তৎক্ষণাৎ সবকিছু হয়ে যায়। জেমিন কিছু বলার আগে জাঙ্কুক জেমিনকে গাড়িতে বসিয়ে দেয়। জেমিন আর মুখ ফুটে কিচ্ছু বলেনি, কারণ জানে এই লোকটার স্বভাব কেমন। জাঙ্কুক গাড়ি স্টার্ট দেয়। জেমিন আর চোখে পাশে বসা সুদর্শন পুরুষটিকে পর্যবেক্ষণ করতে থাকে। লোকটা বেশ পরিপাটি হয়েছে। 2 হাতে পেশি শার্ট ভেদ করে ফুলে উঠেছে। নিয়মিত ব্যায়াম করার ফল নিশ্চয়ই। চুলগুলো একটু বড়। বেশ অনেকটা সময় ধরে জেমিন জাঙ্কুককে পর্যবেক্ষণ করতে থাকে। বেশ আকর্ষণীয় লাগছে লোকটাকে। চোখ ফেরানো দায়। খরগোশ সুদর্শন পুরুষটি তার পাতলা গোলাপি ঠোঁট গোল করে শীষ বাজাচ্ছে। জেমিনের ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে, কিন্তু সাহসে কোলাবে না। মনে পড়ে সেই দিনের কথা, যেদিন তারা গোটা একটা রাত একসাথে কাটিয়েছিল। চুমুর বর্ষণ নেমেছিল জেমিনের ঠোঁটে। ইস, কি যে লজ্জাজনক পরিস্থিতি। শুকনো ঢোক গিলে জেমিন নজর ফিরিয়ে এদিক সেদিক তাকায়। এসির বাতাসে অস্থির লাগছে।
কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। জাংকুক আর চোখে তাকায় জিমিনের পানে। গাল দুটো লাল হয়ে গেছে টমেটোর মতো। চতুর জাংকুক চট করে বুঝে ফেলে জিমিন লজ্জা পাচ্ছে। পরপরই ভুরু কুঁচকে বলে, ধরিনি ছুঁয়নি, তাতেই লজ্জা পাচ্ছ? বাচ্চার মুখ কি দেখানোর ইচ্ছে নেই আমায়? নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা করতে থাকে জেমিন। স্থির হয়ে যায়, মাথা নুয়ে মুখ আড়াল করার চেষ্টা করে। নিজের প্রতি নিজেই বিরক্ত। আশ্চর্য, চুমু খেয়েছে 100 বছর আগে, আজকে লজ্জা পাওয়ার কি হলো? জেমিন, আসলে তুই নেকা। জবাব না পেয়ে জাংকুক পাল্টা প্রশ্ন করবে, তখনই ফোন বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পকেট থেকে ফোন বের করে। স্ক্রিনে কাই নামখানা ভাসছে। চট করে রিসিভ করে জাংকুক। স্পিকার অন করে ফোনটা রেখে দেয় সামনে এবং গম্ভীর স্বরে বলে, বল ভাই, আমি বিয়ে করি, বাসর সারতে চাই। বউ পাশে রেখে কিংবা বউ দূরে রেখে থাকতে আমি পারবো না। কিন্তু এই মেয়ে বলে কিনা বিয়ে করলেও তাকে সময় দিতে হবে। জেমিনের আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। কি বলছে এসব? জাংকুক জেমিনের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। এখনই টেস্ট করতে গিয়েছিলি নাকি? কিসের টেস্ট? শাড়ি কিনেছি, সেটাই দিতে গিয়েছিলাম। তখন বাংলা সিরিয়ালের নায়িকাদের মতো বলল, ভাই এখনো সময় আছে, বিয়ে বন্ধ কর। রোম্যান্স করতে পারবে এমন মেয়ে লাগবে আমার। ঘরের বাইরে কিংবা সোফায় ঘুমাতে পারবো না আমি। শালা চুপ। 4 বছর হলো বিয়ে করেছি, এখনো বাসর করতে পারলাম না। আর বিয়ের আগেই বাসর নিয়ে মাতামাতি? পুরুষ মানুষ তুই? পুরুষ মানুষ হতে হলে ধৈর্য ধরতে হবে। প্রতিদিন আমার কাছে 1 ঘন্টা করে ক্লাস নিবি, শেখাবো তোকে। এখন রাত, ড্রাইভ করছি। কল কাটে জাংকুক। জেমিন ফের মাথা নিচু করে ফেলে। ঠোঁটের কোণে ফুটে ওঠে হাসির রেখা। পরপরই মিলিয়ে যায়। অনুভব করে জেমিনের এখন তেমন কোনো ফ্রেন্ড নেই। দীর্ঘ শ্বাস ফেলে জেমিন। জানালায় মাথা এলিয়ে দেয়। ঘুম পাচ্ছে। কাল সারা রাত ঘুম হয়নি। এমনিতেও এখন নির্ঘুম রাত কাটে। বেসামাল কিছু স্মৃতি ঘুম কেড়ে নিয়েছে। এই খরগোশ লোকটার চিন্তায় 2 চোখের পাতা এক করতে পারে না। হাতটা ধরবে সুইটহার্ট? ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে ওঠে জাংকুক। জেমিন চমকায়, কেননা সবই 2 চোখের পাতা এক করছিল। চোখ খুলে এক পলক তাকায় জাংকুকের হাতের পানে। পরপরই মুখের দিকে তাকায়। পুরুষালী শক্তপোক্ত হাতের উপর নিজের তুলতুলে ছোট হাতখানা রাখে। জাংকুক শক্ত করে ধরে। জাংকুকের জেমিনের ছোট হাত দুটো বেশ ভালো লাগে, একদম বাচ্চাদের মতো। মনে মনে বলতে থাকে, এত কিউট কেন? এইদিকে জেমিন বিড়বিড় করে বলে, বাবাকে মানিয়ে আমাকে কাছে টেনে নিন না জাংকুক, আপনার বিরহে আমি শেষ হয়ে যাচ্ছি। জাংকুকের কর্ণকুহরে প্রবেশ করে না জেমিনের বলা কথা।